আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৭ এর ৭.১ অনুশীলনীর ৭ নম্বর সম্পদ দুটো নিয়ে আলোচনা করব। এটা অনুশীলনী ৭.১ এর। এগুলো পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এই চিত্রগুলো একটু ঝামেলার হয়। তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে সহজে পারবে না। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিভাবে আঁকতে হয় এবং অঙ্কনের বিবরণ কিভাবে দিতে হবে সেটাও তোমরা খুব সহজেই বুঝতে পারবে। মুখস্থ করা লাগবে না তোমাদের। দেখো, এখানে আমাকে কি বলে দিছে? বলছে যে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে। আর ভূমির সংলগ্ন একটা স্থূলকোণ দেওয়া আছে আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তুমি চিন্তা করো, তার মানে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। মানে এই যে মনে করো একটা স্থূলকোণী ত্রিভুজ, এটার নাম হলো ABC। খেয়াল করো, এই স্থূলকোণটা আমাকে দিয়ে দিছে। এই যে একটি স্থূলকোণ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। দেখো, ভূমি মনে করো এটা দেওয়া আছে, এটা এ মনে করো আমার দেওয়া আছে, এক্সটাও মনে করো আমাকে দিয়ে দিছে। এখন বাকি দুই বাহুর অন্তর দেওয়া আছে, এই বাহুটার এই বাহুটার অন্তর দেওয়া আছে। এখন আমি দেখো, আমি তোমার যখন উদাহরণের গুলো করাই সম্পাদ্য 2 এ কিন্তু অন্তর দেওয়া ছিল আর ভূমি দেওয়া ছিল, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া ছিল। তখন আমি তোমাদের বলেছিলাম দেখো, অন্তরটা ছোট নিবা, ছোট না নিলে কিন্তু এটা আঁকা যাবে না। ওখানে বলেছিলাম এই কারণে, কারণ এটা সূক্ষ্মকোণ ছিল। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হলো, যদি সূক্ষ্মকোণ ত্রিভুজ হয়, সবগুলো যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে যে কোনো দুইটা বাহুর পার্থক্যটা এত বেশি হয় না, খুবই কাছাকাছি হয়। এটা আর এটার পার্থক্য দেখবা যে মানে এই বাহুটার এই বাহুটা খুবই কাছাকাছি হওয়ার কারণে পার্থক্যটা একেবারেই ছোট হয়। কিন্তু এখানে যেহেতু স্থূল কোণ দেওয়া আছে, এটা 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, তার মানে এই দুইটার পার্থক্য কিন্তু বেশ ভালোই বড় হবে, একেবারেই আগের মতো একেবারে ছোট হবে না। তো এখানে যেহেতু স্থূল কোণ দেওয়া আছে, তাহলে ডিটা তুমি একটু বৃদ্ধি করে নিও মোটামুটি, তাই বলে অনেক বেশি নিও না। শর্ত কিন্তু আছে, সেটা হলো দুই বাহুর অন্তর 3 নাম্বার বাহু থেকে যেন বড় না হয়ে যায়। মানে পার্থক্যটা তুমি এত নিও না যে ভূমি জানিস তার থেকে বড় হয়ে গেলে কিন্তু আর আঁকা যাবে না। ভূমির সমানও বানানোর দরকার নেই, ভূমি থেকে ছোট নিবা, কিন্তু আগের মতো অতটা ছোট না, এই আর কি। তো এখন দেখো, আমরা এটা আঁকি, আঁকার পর ওটা কেন হচ্ছে সেটা আমি বুঝাই দিব। আঁকার পরই কিন্তু তোমার বুঝতে মেইন জিনিস অঙ্কনের পর। আমি তো বলে দিলাম যে এখান থেকে এমন করো, তারপর এমন করো, এমন করো, এই আঁকা হয়ে গেল। এটার বোঝা বলে না, এটা তুমি ভুলে যাবে। এখন দেখার পর পরে 2 দিন পরই ভুলে যাবে। তোমাকে এটা বুঝতে হবে আমি কেন এইভাবে আঁকলাম, এভাবেই কেন আঁকতে হলো। তা আমি অঙ্কনের পর আমি এটা বুঝাই দিব যে এটা কেন আঁকতে হলো, তখন তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যা যা তথ্য দেওয়া আছে নিয়ে নেই। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এই মনে করো ভূমি। এবার ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ দেওয়া আছে, তাহলে এখানে একটা স্থূলকোণ নিয়ে নেই। এটা দেখো, স্থূলকোণ মানে কি, তোমার অবশ্যই এটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, দিলাম 90 ডিগ্রি অপেক্ষা বড় একটা কোণ নিয়ে নিলাম। আর অপর দুই বাহুর অন্তর, ভূমি যতটুকু নিছি তার কাছাকাছি নেই, এত বেশিও নেব না আবার এত কমও নেব না, এতটুকু নিলাম। তাহলে এটা হলো ভূমি এ, আর দুই এই স্থূলকোণটা ধরলাম এক্স, আর দুই বাহুর অন্তর ধরলাম হলো ডি। তাহলে আমি যদি এখন চিত্রটা আঁকতে চাই, এটা একটু সুন্দর করে আঁকার জন্য আমি কোন টাইপ পাশে আঁকবো, মানে বিষয়টা এমন, এখানে মনে করো যে কোনো একটা রশ্মি আমি নিয়ে নিলাম, এটা রশ্মি। এবার ভূমিটা আমার জানা আছে না, ভূমি জানা থাকলে আমরা সবসময় ভূমির সমান করে একটা অংশ কেটে নিই, দেখবা যে এটা কমন বিষয় একটা। মানে ভূমি যতটুকু আছে আমরা চেষ্টা করি ভূমির সমান করে এখান থেকে একটা অংশ কেটে নাও। এই যে ভূমির সমান করে আমি এখান থেকে কেটে নিলাম, ভূমিকার সমান এ এর সমান, তাহলে এখানে এ দিয়ে দিলাম। এবার আমি ইচ্ছা করলে ভূমি সংলগ্ন কোণ এক্স এখানেও আঁকতে পারি, ইচ্ছা করলে এখানেও আঁকতে পারি। আমি যদি এ পাশে আঁকি দেখতে একটু সুন্দর হবে চিত্রটা, এই জন্য আমি ওই পাশে আঁকবো। ও পাশে আঁকতে হবে এমন কোনো কথা নেই, এই পাশে আঁকলে হবে। আমি আঁকবো ওই পাশে, যেন একটু দেখতে ভালো লাগে আর কি। তাহলে কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় আমরা জানি। একটা বৃত্তচাপ এখানে নিব, ব্যাসার্ধ যে কোনো মাপ নিয়ে। দেখো একটু সরে গেছে, এটা সুন্দর হবে না। যাই হোক, আমি নিয়ে নিছি, কারণ কোণ একটু কম বেশি নিলে এটা চিত্র সৌন্দর্য নষ্ট হবে না। কিন্তু আমার দেখো এখানে একটু বেশি হয়ে গেছে, সরে গেছে, তোমরা এভাবে নিও আর কি। তা এখানে আঁকতে চেয়েছি, তাহলে এই সাইডে আঁকবো। এই এটা আঁকলাম। এবার এখানে যতটুকু ফাঁকা আছে দুইটা ছেদ বিন্দুর মাঝখানে, এই দূরত্বটুকু যা এটার সমান, এখান থেকে আবার একটা বৃত্তচাপ আঁকবো, এটার সমান করে বৃত্তচাপ আঁকলাম। এবার আমি এটা যোগ করব, এটা যোগ করে এদিকে বর্ধিত করে দেবো। দেখো, পিছের দিকে বর্ধিত করে দেবো, আবার এদিকেও একটু বর্ধিত করে দেই। খেয়াল করো, এটা যোগ করে আমি এদিকে বর্ধিত করে দিয়েছি। কিন্তু এইবার এই যে ডিফারেন্স বা ডিটা আছে, যে পার্থক্য যেটা আছে, এই পার্থক্যটার সমান ব্যাসার্ধ নিব, এটা এইখানে কেন্দ্র করো। আমি নামগুলো এখন দেইনি, নামগুলো পরে দিয়ে দিব। এদিক থেকে কাটবো, দেখো এদিক থেকে, এটা হলো ডি, এখান থেকে এটুকু কিন্তু ডি। এবার এই বিন্দুর সাথে এটা যোগ করে দেব, এই বিন্দুর সাথে এটা যোগ করে দেব। এখন খেয়াল করো তো, এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেল না, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেল। এই কোণের সমান করে এই বাহুর সাথে একটা কোণ আঁকবো।
আমি নাম দিয়ে দিই, এটা মনে করো বি, এটা ডি, এটার নাম দিলাম ই, এটা জি, এটা হলো এইচ, ইচ্ছা মতো নাম দিয়েছে আর কিছু না, এটা এক্স এর সমান নিয়েছে আর কি। তাহলে আমি কি করলাম, বি এবং ই যোগ করলাম। এবার বি এর সাথে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা নাম দিইনি না, এটা সি দিলাম। তাহলে এই যে সিইবি যে কোণটা আছে, সিইবি বা বিইসি যে কোণটা আছে, এই কোণের সমান করে এই বি এর সাথে একটা কোণ আঁকবো। এটা খেয়াল রেখো কিন্তু, কোণ কোণের সমান কোণ যেভাবে আঁকতে হয়, একটা বৃত্তচাপ আঁকলাম, এটার সাথে এখান থেকে বৃত্তচাপ আঁকবো। এখানে যতটুকু দুইটা বিন্দুতে ছেদ করছে, এর মাঝখানে যতটুকু ফাঁকা, এই দুইটা ছেদ বিন্দুর, এই ছেদ বিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব নিয়ে এখান থেকে, খেয়াল করো, এখান থেকে এবার এই যে এটা যোগ করলাম। এবার আমি কি করব, এই যে বি এর সাথে এই ছেদ বিন্দুটা যোগ করে দিব, এই এটা যোগ করলাম। এবার দেখো এটার নাম দিলাম হলো এ। তাহলে তুমি খেয়াল করো এখানে এই যে এবিসি ত্রিভুজ উৎপন্ন হলো না, এই যে এবিসি, এই এবিসি ত্রিভুজটাই হলো আমার কাঙ্ক্ষিত যে ত্রিভুজ, সেটা যেটা আমাকে আঁকতে বলছে। এখন কেন এটা হলো, এখানে তো আরো কত ত্রিভুজ আছে, কত সুন্দর বড় ত্রিভুজ আছে, এটা কেন হলো না, এটা এবার বোঝাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করে। আমার শর্ত ছিল কি, আমি এমন একটা ত্রিভুজ আঁকবো যার ভূমি সংলগ্ন কোণ হলো এক্স, আর ভূমি হলো এ, অপর দুই বাহুর ডিফারেন্স হলো ডি, এটা সমান, পার্থক্য হলো ডি। তো তুমি বলো এই যে এই ত্রিভুজের ভূমি কি এ এর সমান না, দেখো এ এর সমান, আবার এই যে ভূমি সংলগ্ন একটা কোণ কিন্তু এক্স এর সমান, তার মানে দুইটা শর্ত পূরণ হয়ে গেছে। এখন একটা শর্ত বাকি থাকে, সেটা হলো দুইটা বাহুর পার্থক্য হতে হবে ডি, মানে ভূমি বাদে বাকি দুটির পার্থক্য হতে হবে ডি। এখন তুমি বলো, আমি এই যে এখান থেকে এটুকু কার সমান করে কেটেছিলাম, ডি এর সমান করে। আবার এই কোণটা আর এই কোণটা দুইটা সমান করে এঁকেছি, কিন্তু এই কোণ আর এই কোণ সমান করে এঁকেছি। আর আমরা জানি দুইটা কোণ সমান হলে এই কোণ দুইটার বিপরীত বাহু দুইটা সমান হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে। কারণ দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ভূমি সংলগ্ন কোণ, এই দুইটা কোণ সমানের কারণে এই বাহুটার এই বাহুটা সমান হবে। তাহলে বলো তো, এই বাহুটার এই বাহুটা যদি সমান হয়, তো এই বাহু আর এই বাহুর মধ্যে পার্থক্য কতটুকু, এতটুকু না? কারণ এই পুরাটা সমান। তাহলে এই বাহুর সাথে এতটুকুর পার্থক্য হবে হলো এই অংশটা, কিন্তু এই অংশটা কার সমান, ডি এর সমান। তাহলে আমি বলতে পারি এবিসি ত্রিভুজের ভূমি এটা এ, ভূমি সংলগ্ন কোণ হলো এক্স, আর এই বাকি দুইটা বাহুর পার্থক্য হলো ডি এর সমান, আর এটা একটা স্থূল কোণ হয়ে গেল। দেখো তাহলে এই এবিসি ত্রিভুজে এই শর্তটা মানে, তার মানে এটাই ত্রিভুজ। আমি আশা করবো বুঝতে পারছো। এখন অঙ্কনের বর্ণনা কিভাবে দেবো আমি বলি, দেখো এগুলো তো তুমি নেবাই, নেওয়ার পর অঙ্কনের বর্ণনা তো আমরা এভাবেই দিই। দেখো যে কোনো রশ্মি বিডি হতে এর সমান করে, এই যে ছোট হাতের এর সমান করে বিসি অংশ কাটি বা বিসি অংশ নিয়ে তুমি নিতে পারবো, যেটা মন চায়। এবার সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বিসি এইচ অঙ্কন করে। দেখো সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বিসি এইচ অঙ্কন করে, সি এইচ কে পিছের দিকে জি পর্যন্ত বর্ধিত করি, বা পিছে বলা লাগবে না, এইচ সি কে জি পর্যন্ত বর্ধিত করি, এটা বললেই চলবে। এবার সি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি অংশ কাটি, সিজি হতে সি অংশ কাটি, এই যে সিজি হতে সি অংশ কাটি। এবার ই কমা বি যোগ করি, পরে এটা করছিলাম কিন্তু ই কমা বি যোগ করছিলাম। এবার কোন সি ই বি এর সমান করে কোন ই বি এ অঙ্কন করি। দেখো এই কোণের সমান করে কিন্তু এই কোণ আঁকছিলাম, তারপর মানে কোন সি ই বি এর সমান করে কোন ই বি এ অঙ্কন করি। দেখো আমি সিই বি বলছি না, তুমি যদি মনে করো যে এইচ ই বি এর সমান করে কোন ই বি এ অঙ্কন করি, এটাও হবে। তুমি বললেই হয়েছে, সঠিকটা বলতে পারলেই হয়েছে, নাম তো সিই বি যে কথা, এইচ ই বি একই কথা, কোন তো আর চেঞ্জ হয়নি। এবার বি এ সি এইচ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এটা অঙ্কনের বর্ণনা। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।